সাহাবায়ে কেরামরা দুপুর বেলা খাইলে রাত্রি বেলা কি খাবে সেটার গ্যারান্টি তাদের কাছে ছিল না। সাহাবায়ে কেরামদের যখন খিদা লাগতো, একটা হাদিসের মধ্যে পাইলাম যে সাহাবায়ে কেরামদের যখন খিদা লাগতো আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে চলে যেত, নামাজ পড়ে রাসূলুল্লাহ মসজিদে নববীর দরজায় এসে বসে থাকতেন, গেটের মধ্যে বসে থাকতেন। জিজ্ঞেস করা হতো, কি ব্যাপার তোমরা এখানে ঘোরাঘুরি করছো কেন? সাহাবায়ে কেরামরা কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিতে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার কোন সাহাবী, আজকে আমি এক বেলা উপোস, কোন সাহাবী দুবেলা, কোন সাহাবী একদিন, কোন সাহাবী দুদিন, এভাবে উপোস। তো এখানে কেন আসছো ইয়া রাসূলুল্লাহ? যখন আপনার নূরানি চেহারা মোবারক দেখি, খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমাদের পেটের সমস্ত ক্ষুধা আল্লাহ নিমিষেই আমাদের দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাসূলের চেহারা মোবারক দেখলে পেটের খিদা চলে যায়, সেই রাসূলের আলোচনা করে শেষ করা যাবে? এটা সম্ভবই না কিয়ামত পর্যন্ত। যেখানে গোটা কোরআনটাই আমার রাসূলের আলোচনা, আল্লাহ করেছেন, যার আলোচনা আল্লাহ করেন তার আলোচনা আমরা কি করব? আমরা শুধু আমাদের জবানগুলোকে পবিত্র করার চেষ্টা করি আল্লাহ রাসূলের আলোচনার মাধ্যমে।